কুচি ডিজিটাল মুসল্লি আছে, কি বলে জানেন? এই ইমাম সাহেব শুধু মাইনে নেয়, খায় আর ঘুমায়, মসজিদ ঝাড় দেয় না। আচ্ছা বলেন তো, এই মসজিদটা কি ইমাম সাহেবের বাপের? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি আমি। বলুন, এই মসজিদটা কি ইমাম সাহেবের বাপের? আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে ওই ওলামায়ে কেরামটাকে কত বড় ছোট কথা বললাম। আপনি নবীর সাথে গুস্তাখি করেছেন, মনে প্রশ্ন জাগবে যে আমি একটা তো আলেমের সাথে গুস্তাখি করলাম, তাহলে নবীর সাথে কেমন করে গুস্তাখি হলো? প্রমাণ নেবেন বাপ, নেবেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী আমার, তিন দুনিয়ার বাদশাহ, জগৎগুরু আমার হাবিবুল্লাহ জানিয়ে দেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, উলামায়ে কেরাম হাক্কানি আলেম, হাক্কানি পীর হলো আমার নবী, আমি নবী, আমার ওয়ারিস, আমার বন্ধু। বিশ্ব নবী আমার বলেন, দুনিয়ার যদি কোনো হাক্কানি আলেমকে যদি তার হাতে হাত দিয়ে মুসাফা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা যেন আমি নবী আমার সাথে মুসাফা করলো। জোরে বলতে পারলেন না? বিশ্ব নবী বলেন, কোন বান্দা যদি কোন হাক্কানি আলেমের একবেলা পেট ভরে খানা খাওয়ায়, আমার রাসূল জানিয়ে দিলেন সে যেন আমি রাসূল, আমি রাসূল, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, সে যেন আমি রাসূল, আমাকে পেট ভরে খানা খাওয়ালো। ও সোনা বন্ধু আমার, বিশ্ব নবী আরো বলেছেন, কোন হাক্কানি পীরকে, হাক্কানি আলেমকে কেউ যদি সম্মান করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, সে যেন আমি রাসূল, আমাকে সম্মান করিল। আলেমদেরকে সম্মান করবেন তো বাপ ইনশাআল্লাহ। যে কথা বলতে চাইছিলাম, মসজিদে গিয়ে সিজদা করলাম, ওই বান্দাটা বলল যে মসজিদের ইমাম সাহেব শুধু মাইনে নেয়, খায় আর ঘুমোয়। তাহলে ওই বান্দাটা যখন নামাজ পড়তে গেল, ও যদি ওই কটু কথাটা না বলে, খারাপ কথাটা না বলে, যদি ভালো করে পরিষ্কার করে দিত, সমাজটা ভালো থাকতো কিনা বলেন? ইমাম সাহেব মনে দুঃখ পেত না, তার সাথে একটা রাগারাগিও সৃষ্টি হতো না। এসো না বন্ধু আমার, গভীর রাতে একটা কথা বলে যাই, শুনে রাখুন। আপনি আমাকে একটা চর মারবেন, আর আপনার হাতের 5টা আঙুলের দাগ আমার মুখে বসে গেল, ওই দাগটা 1 মাস পরে মুছে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন বাপ? আরে জোরে বলুন না, আছে কিনা বলেন? কিন্তু আমি আপনাকে একটা মনে ব্যথা দিয়ে কথা বলবো, আপনি যখন আমার সামনে এসে পড়ে যাবে, আপনার চট করে মনে পড়ে যাবে, আহার 24 পরগনার বাবুর আলী আমাকে এমন একটা বড় কথা বলেছিল, এই মনের আঘাত কখনো মুছে যাবে না, ঠিক কিনা? তাহলে মসজিদে গিয়ে যখন ইমাম সাহেবকে এমন বড় বড় কথা বলা শুরু করে দিলাম, রে বাপ, যদি ওই জায়গাটাতে আমি যদি ভালো করে ঝাড় দিয়ে নামাজ পড়তাম, তাহলে সমাজও ভালো থাকতো, ইমাম সাহেবের সাথেও বন্ধুত্বটা ভালো থাকতো, ঠিক কিনা? বিশ্ব নবী বলেন, ওই মসজিদে যখন সিজদা করলে রে বান্দা, ওই মসজিদে যখন সিজদা করলে, আর ওই সিজদা করার কারণে তোমাদের কপালে যখন ধুলাবালি লেগে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সিজদা করার কারণে যতক্ষণ আপনার কপালে ধুলাবালিটা লেগে থাকবে, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত এই বান্দার প্রতি আল্লাহর খাস রহমত ঝরে ঝরে পড়ে।
আরে সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবে, কি বললাম? বিশ্ব নবী বলছে, বানিয়ে বলছি না বাবা, হাদিস থেকে ধরে ধরে বলছি আমি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মসজিদে সেজদা করার কারণে এই কপালে যে ধুলা বালিটা লেগে রইল, ওই ধুলা বালিটা যতক্ষণ লেগে থাকবে ওই বান্দার প্রতি আল্লাহর খাস রহমত নাজিল হয়। জোরে বলুন, সকলে মিলে চিল্লে বলুন না। বালিটা যখন মুছে দিলাম, আল্লাহর রহমত পড়া বন্ধ হয়ে গেল। নবীজি যখন মদিনায় যান, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বলুন না। আমার রাসূল, আমার হাবিব আল্লাহ পাকের হুকুমে যখন মক্কা থেকে কোথায় হিজরত করেছিলেন বাপ? মদিনায়। আল্লাহ রাসূল হিজরত করছেন কোথায় থেকে? মক্কা থেকে মদিনায়। মদিনায় যাওয়ার আগে, আমার রাসূল যাওয়ার আগে মদিনার সমস্ত বাচ্চারা কাতার বন্দি দিয়ে আমার রাসূলকে ওয়েলকাম জানাচ্ছেন। জোরে বলুন, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? তাই কবির ভাষায় তিনি বলছেন, নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদাই জানায়। মধুর যে আর মধুর যে আর মধু আমার নবীর নাম। যতই মধু দেন, যতই মিষ্টি দেন, যতই রসগোল্লা দেন, সব ফেল হয়ে যাবে আমার নবীর নাম শুনলে। মধুর ফেল হয়ে, মিষ্টি ফেল হয়ে আমার রাসূলের নামটা শুনলে আমাদের জীবনটা জুড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, মধুর যে আর মধু, মধুর যে আর মধু আমার নবীর নাম, আমার নবীর নাম। দরুদ পড়ে আর নামেতে, দরুদ পড়ে কামলে মুর্শিদের মুরিদি মার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম। ভাই এতগুলো মানুষ বলছে, জবান ছেড়ে দিয়ে বলেন না বাপ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম। সূর্য ঢেকে দেয় আলো, সন্ধ্যা হলে আধার কালো। সূর্য ঢেকে দেয় আলো, সন্ধ্যা হলে আধার কালো। যোজনা বাঁধা চাঁদ তারার বেলায়, যোজনা বাঁধা চাঁদ তারার বেলায়, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সে যে আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সূর্য ঢেকে দেয় আলো, সন্ধ্যা হলে আধার কালো। যোজনা বাঁধা চাঁদ তারার বেলায়, যোজনা বাঁধা চাঁদ তারার বেলায়, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। সে যে আমার মালিক আল্লাহ তাআলা,
আমার মালিক আল্লাহ তাআলা মিষ্টি পানি থেকে প্রাণ ভেজানো বাতাস দিয়ে মন জোড়ানো মিষ্টি পানি থেকে প্রাণ ভেজানো বাতাস দিয়ে মন জোড়ানো সোনালি ধারের শিশিকে দেয় তোলা সোনালি ধারের শিশিকে দেয় তোলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সে যে আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে দেয় আলো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলায় জোছনা মাখা চাঁদ তারার মেলায় সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সে যে আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافع المسلمين سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ দরবারে জানাই যে মহান আল্লাহ পাক আমাদের সকলকেই ভালোবেসে মহাব্বত করে পাক ও পবিত্র সালানা উরসি কুলে কামেল মুর্শিদের ছায়া চাটাইতে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ পাকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অসংখ্য কোটি কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রসুলের প্রতি, যে রসুলকে আমার আল্লাহ পাক আগমন না ঘটালে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিছু সৃষ্টি করতে না, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন লাউলাকা লামা খালাকতুল আফলান, আমি রসুল আল্লাহ পাক যদি আমাকে দুনিয়ার জমিনে আগমন না ঘটাতেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটি তরু লতাও সৃষ্টি করতেন না। সেই রসুলের নামে অগণিত দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা করে বোঝাবো তেমন জ্ঞান আমার নেই। যাক, আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যতটা তৌফিক দেবেন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পেশ করব, শুনবেন তো ইনশাআল্লাহ? তার আগে একটা কথা আপনাদের রিকোয়েস্ট করি, আমি এখানে এসে দেখলাম আপনাদের বক্সের সাউন্ডের অবস্থা খুব খারাপ, কিন্তু আমাদের 24 পরগনার কথা বলি, আমরা এরকম কানের কাছে বক্স রেখে ওয়াজ করি, বাস্তব কথা বলছি, সেই জন্য আমাদের কানে লাগছে না। একটু অ্যাডজাস্ট করবেন বাপ, কিছু মনে করবেন না। আবার কত দিন কত রাত রাস্তা ঘাটে এখানে ওখানে মোবাইল নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার রাতকে রাত পার করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে একটু পার করতে পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো এই জায়গার সম্মান কে দেবে? আল্লাহ তো দেবে, কিন্তু এই জায়গার মর্ম, এর কি ফায়দা বুঝবে কারা? আল্লাহ ওয়ালারা, ইমান ওয়ালারা। জোরে বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা এক্সাম্পল দিই আপনাদের, দেখবেন যারা ক্রাশ খেলা করে,
আমি কিন্তু ওয়াজের পয়েন্টে এখনো যাইনি, আমি শুধু আপনাদেরকে মজলিসটা সাজানোর জন্য সমস্ত কথাগুলো আমি জড়িয়ে মানে গুছিয়ে নিচ্ছি আগে থেকে। দেখবেন যারা তাস খেলা করে ওদের পেট আর পিঠ, কি বললাম, এরকম সমান হয়ে যাবে বাবা, বাস্তব কথা বলছি, খিদের চোটে সমান হয়ে যাবে, তবু তাস খেলা ছাড়ে না কেন বলেন দিনি? বলতে পারবেন কেউ? এক নম্বর তো নেশা, কিন্তু ও ওর মর্মটা বোঝে বলে ওখান থেকে ওঠে না, ঠিক কিনা? ওর মর্ম বোঝে, সেই জন্য করে ওর পেট আর পিঠ সমান হয়ে যাবে, তারপরে ওখান থেকে উঠবে না কেন বলেন? তোর ওর কি মানে কি যে ওর স্বাদ আছে ওই জানে। আচ্ছা আমাকে ওখানে দান করে দেন তো, আমি 1 মিনিট থাকবো, ও আমার লাখ টাকা দিলে আমি ওখানে থাকবো না কেন বলেন তো? শুধু এইটা আর এইটা, জোরে বলুন, আর একটু জোরে হবে না? তাহলে এইখানে যারা আসবে এর মর্ম বুঝবে কারা? ঈমানওয়ালারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের কানে যত আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণকীর্তন করি না কেন, ঈমানওয়ালাদের কানে যতই আল্লাহর কথা বলি না কেন, ঈমানওয়ালারা খুশিতে গুলি গুলবাগ হয়ে যায়, জোরে বলুন। সেই জন্য হাতে পায়ে ধরে বলবো, একটু আজকের দিনের জন্য অ্যাডজাস্ট করে নেবেন, একটু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সেদিকে আস্তে আস্তে আমি যাব। তার আগে আরো দুটো কথা আমি বলি। আচ্ছা বলেন তো, আপনাদের এই গ্রামে বছরে কড়া মজলিস হয় বাপ? অনেকগুলো হয়। আচ্ছা বলেন তো কজন নামাজি হয়েছে বলবেন হাত তুলে? আমি নামাজ যারা পড়ে তাদেরকে হাত তুলতে বলছি না, আমি কারণ মান সম্মানের ব্যাপার এখানে আছে। আমার যে নতুন করে নামাজি বেড়েছে করা সেই ভাইগুন হাত তুলবেন। নতুন করে বেড়েছেন কজন? আমার চাচাকে একাই দেখতে পাচ্ছি, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা এর দ্বারা আমি বোঝাতে আপনাদের এটাই চাইছি যে বাপ এই জায়গাতে যখন আসবো শুধু ওয়াজ শুনলে হবে না, একটা মাসআলা শুনুন। এখন একটা বাড়িওয়ালা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছে। কোথায়? মসজিদের ইমাম সাহেবের কাছে। আমার সাথে কথা বলবেন, না হলে আমার বোঝাতে ভালো লাগবে না, আপনাদের শুনতেও ভালো লাগবে না। আমরা যখন বর্ধমান এলাকায় পড়াশোনা করতাম, ওখানে প্রতি বাড়ি বাড়ি কুয়া থাকতো, বুঝতে পেরেছেন? আমাদের যেন প্রতি বাড়ি বাড়ি টিউবওয়েল, কুয়া থাকতো। তো সেই কুয়ায় একটা বিল্লি পড়ে গেছে, কি বললাম? বিড়াল। তা বাড়িওয়ালা মনে মনে করছে গন্ধ তো বার হচ্ছে, তাই এর ফতোয়া কি আছে? ইমাম সাহেবের ছুটি, ইমাম সাহেব চলে গেল। ইমাম সাহেব এইরকম বাড়ির কুয়াতে বিল্লি পড়ে গেছে, বিড়াল পড়ে গেছে, এ পাক করার উপায়টা কি বলুন? ইমাম সাহেব একেবারে ঝেড়ে ফতোয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে যান আপনি বাড়ি চলে যান, ও 80 বালতি পানি তুলে ফেলে দেন, কুয়া পাক হয়ে যাবে। মাসালা উনি বলে দিলেন। কি বললেন? যে কুয়া থেকে 80 বালতি পানি তুলে ফেলে দেন, কুয়া পাক হয়ে যাবে। ও বেচারি কি করেছে, বাড়ি এসে 80 বালতি পানি ফেলেছে, 80 বালতি পানি ফেলেছে, কিন্তু বিড়ালটা ফেলেনি। আচ্ছা ও কুয়া কি কোনদিন পাক হবে? জীবনে পশ্চিম কালে কুয়া পাক হবে না। উনি মনে মনে করছেন যে আমি তো 80 বালতি পানি তুলে ফেলে দিয়েছি, এরপরে কুয়া থেকে গন্ধ আসে কেন? আবার ছুটে যান কার কাছে? আপনার মনোযোগ আছে? তাই সেটা কথা বলুন একটু। কার কাছে গিয়েছে? ইমাম সাহেবের কাছে গিয়েছে। হুজুর এ মনে হচ্ছে আপনার চাকরি এখানে থাকানো হচ্ছে, কেন বাপ কি হয়েছে? আরে বাবা কি ফতোয়া তুমি দিয়েছো, কুয়াতে এখনো গন্ধ যায়নি। বলছি কি আশ্চর্য, আমি তো কিতাব অনুযায়ী বলেছি রে বাপ, আমি কিতাবে যেটা পড়েছি আমি সেই অনুযায়ী আপনাকে মাসআলা বলেছি, এ তো গন্ধ থাকার তো কথা না। আচ্ছা বাপ বলেন দিনই আপনি কেমন করে পানি ফেলেছে? বলছি কেন 1 2 3 4 করে আমি 80 বালতি পানি তুলে ফেলেছি। বলছে আপনি কি বিড়ালটা ফেলেছেন? বলছে হুজুর ওটা তো ফেলা হয়নি। আমি অষ্টা কথা নিয়েছি, বুঝতে পারছেন? কি বলছে? যে হুজুর ওটা তো ফেলা হয়নি। তখন ইমাম সাহেব কি বলছেন? যে আপনি 80 বালতি কেন 1000 বালতি ফেললে ও কুয়া কখনো পাক হবে না। তাহলে আমাকে কি করতে হবে? বিড়ালটাকে আগে তুলে ফেলতে হবে, তারপরে 1 2 3 4 করে আমার পানি তুলে ফেললে কুয়া পাক হয়ে যাবে। জোরে বলুন। তো আমরা যারা এখানে আসি আমাদের মনে না একটা বিড়ালের বাচ্চা বসে আছে। আমরা এখানে যারা আসি এই মনে একটা বিড়ালের বাচ্চা, কে বলেন তো? খুতুওয়াতি শাইতান, যিনি আমাদের খুল্লাম খোলা দুশমন।
এটাই হলো বিড়ালের বাচ্চা। আমরা এই জায়গায় যখন আসব নবিয়ালা মাহফিলে, এই জায়গার আসার আগে আমাদের অন্তর থেকে যদি ওই বিড়ালের বাচ্চারা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দিই, আর এই জায়গায় এসে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনতে পারতাম, তাহলে আমাদের ব্রেনে লাগতো, আমরা হেদায়েত হতাম, আল্লাহ হেদায়েত দিতেন, নামাজও আমাদের বেড়ে যেত, আমরা সঠিক পথেও চলতে পারতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী দিনে চেষ্টা করবে এই মনের ভেতরে যে শয়তানের বাচ্চারা বসে আছে, একে টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে দিয়ে আমরা নবী আলা মাহফিলে বসে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য করতে হেদায়েত হচ্ছে না, এই জন্য করেই তো নামাজি বাড়ছে না। আজকে সেই নামাজ সম্পর্কে আল্লাহ পাক যদি তৌফিক দেন, দুই একটা কথা বলো, শুনবেন বাব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও সোনা বন্ধুরা, কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক 1 2 3 4 জায়গায় বলেনি, গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 82টি জায়গায় নামাজের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো, বান্দা তুমি নামাজ কায়েম করো। আজকে নতুন একটা জিনিস শিখে যান বাবারা, নামাজ কোরআনে ক জায়গায় বলেছেন? ক জায়গায়? জোরে বলুন। আর কোরআনে শিক্ষার কথায় ক জায়গায় বলেছেন বলতে পারবেন বাপ? একজন বলতে পারবেন না? ও সোনা বন্ধুরা, দুনিয়ার জমিনে আল্লাহ হায়াত দিয়েছেন বটে, কিন্তু এই মেদিনীপুরের মানুষ, এদের অভিজ্ঞতা ভালো আমার আছে। যদি বলেন কেন? আমি ময়না থানায় 3 বছর ইমামতি করেছি, আমি জানি কি পরিস্থিতি, এদের কি হাল। ও সোনা ভাইরা, রাগ করবেন না বাপ, রাতের বেলা কয়েকটা কথা বলে যাই বাপ, রাগ করবেন নাকি? করবেন নাকি? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাত ক জায়গায়? 82 জায়গায়। কিন্তু আল্লাহ পাক শিক্ষার কথা বলেছেন 100-র চেয়ে অধিক জায়গায়। আরেকটু জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে কোরআন নামাজে যে কোরআনের কথা বলেছেন, আচ্ছা শুধু কি এই মুরগির মতো সেজদা মাঝে নামাজ হয়ে যাবে? শিখতে হবে না? আবার শিখতে হবে না? আমি মসজিদে উঠবো কি বলে বলুন? একজন মসজিদে আমি যখন উঠবো কি বলে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হলো, গো আল্লাহ, আমি আপনার ঘরে প্রবেশ করলাম, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করে দাও। কোরআনে পড়েছি ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। মসজিদে চলে গেলাম, মসজিদে ওঠার দোয়া জানলাম না, মসজিদে কি আদবে বসতে হবে জানলাম না, কেমন করে নামাজ পড়তে হবে জানলাম না। ও সোনা বন্ধুরা, রাগ কেউ করবেন না, আমি গুনাহগার আপনাদের সম্মুখে দুই একটা কথা বলে দিই, যাই শোনেন না। ও সোনা বন্ধু আমার, আল্লাহ যে কোরআনে নামাজের কথা বলেছেন রে বাপ, কিন্তু শিক্ষার কথা আরো অধিক বেশি জায়গায় বলেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে দান করিয়ে দেবেন, দিয়ে কি জিজ্ঞেস করবেন? তালাবুল ইলম আলা ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। বান্দা, তোকে যে আমি ইলম শেখা ফরজ করে দিয়েছিলাম, তুই কতটা ইলম শিখিয়েছিস এবং তোর আহলে পরিবার থেকে কতটা শিখিয়েছিস? ইলম শেখা কি বাপ? ফরজ। জোরে বলুন কি? তাহলে আমি সারা জীবন আনারি হয়ে থাকবো, আর মানে হায়াত যখন শেষ হয়ে যাবে, আর বা পাড়া প্রতিবেশীরা গোসল দিয়ে সুন্দর করে সাজিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দেবে, মুনকার নেকির চলে এসে সওয়াল জবাব করবে, উত্তর দিতে পারবো কি বলে মনে হয় বাপ? পারবো? কোশ্চিনকালে পড়া যাবে না। কেন বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত থাকবে বেশি, তার সাথে তার হাসর নাসর হবে বেশি, তার সাথে হাসর নাসরই হবে।
আমি যদি উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখি, তাহলে উলামায়ে কেরামদের সাথে আমার হাসন নাসর হবে, জোরে বলুন। আমি যদি হাক্কানি পীরদের সাথে আমার সাহাবাতে থাকি, আমার যদি ভালোবাসা থাকে, তাহলে আমার হাক্কানি পীরদের সাথে আমার হাসন নাসর হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি চোরের সাহাবাতে থাকেন, আপনার নাম চোরের খাতায় উঠবে। আপনি যদি নামাজীদের সাহাবাতে থাকেন, আপনি নামাজি হয়ে যাবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি কথা আমি বলছিলাম, যে আমি শুধু নামাজ পড়লেই হবে না, তাহলে আমার শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে নামাজটা কেমন করে পড়বো, নামাজের নিয়ম কানুন কি আছে, রুকুতে কেমন করে যাব, রুকুতে গিয়ে কি বলবো, সেজদায় গিয়ে কি বলবো। এসব কিচ্ছু যদি আমি না জানি আর মুরগির মতো টপ টপ করে যদি ঝাঁকাস ঝাঁকাস করে ঝেড়ে দিয়ে চলে আসি, ও নামাজ কি আল্লাহর কাছে কবুল হয় বলে মনে হয় বাপ? এটা সবাই মিলে বলুন। আচ্ছা, আপনাদেরকে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে বলবেন, আমার হুজুর আছে, ডাকবো, ইনশাল্লাহ ছেড়ে দেবো। আর যদি বলেন না চালিয়ে যান, ইনশাল্লাহ চালিয়ে যাবো। চালাবো কি ইনশাল্লাহ? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, পরাবো বলে তোমায় মন উতালা। জোরে বলতে পারলেন না? কতটা ফুলের নবী গেঁথেছি মালা, পরাবো বলে তোমায় মন উতালা। শয়নে শয়নে চাই তোমার দিদার, শয়নে স্বপনে চাই তোমার দিদার। তুমি তো খলিল নাও হাবিবে খোদা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। জোরে জোরে মুহাব্বতের সাথে رحمة للعالمين شفيع المذنبين
كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবারে আসেন, আমি কি বলেছিলাম যে নামাজ সম্পর্কে দুই একটা কথা ইনশাআল্লাহ আলাপ আলোচনা করব. আচ্ছা, প্রথমে কি শুনবেন, নামাজ পড়লে কি ফায়দা আছে না নামাজ না পড়লে কি লোকসান আছে, কোনটা শুনবেন বলেন? সকলে মিলে বলেন, আর সকলে মিলে বলেন। আসুন, নামাজ পড়লে কি ফায়দা ইনশাআল্লাহ অল্প অল্প করে আমার হুজুর আসা পর্যন্ত আমি বক্তব্য দেব। তার আগে দুই একটা কথা বলি। আচ্ছা বলেন তো, এই মজলিসটা কায়েম করার জন্য হুজুর কেবলার দরবারে গিয়েছিলেন কিনা? গিয়েছিলেন। আচ্ছা, হুজুর কেবলা কি কথা বলেছিল যারা যারা নামাজ পড়ো না এই ফরমে সই করো, এই কথা বলেছে কি? বলেছে? ব্যাংকের সাথে সুদের সাথে লেনদেন আছে, দুনিয়ার সমস্ত নাজায়েজ কাজের সাথে জড়িত আছে, এই সমস্ত লোকগুলো আগে এসো আর ফরমে সই করো আর উর্সিগুলের ডেট নিয়ে চলে যাও। হুজুর কেবলা কি বলেছে? হুজুর কেবলা প্রথম নাম্বারে কি রেখেছেন বাপ? বিনা গাঁজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি খাও। হালাল রুজি হলো সবথেকে বড় পয়েন্ট। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমি হারাম খাদ্য খেয়ে যদি যত দিন রাত ইবাদত করি না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না রে বাবা। তাহলে হুজুর কেবলা কি বলেছিলেন? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এবং নামাজের পরে কি বলেন? বলুন বলুন। তারপরে কি? হালাল রুজি। তারপরে সুদের সাথে কোনো লেনদেন থাকা চলবে না। এমন সাচ্চা মানুষ যদি থাকে সই করো আর উর্সিগুলের ডেট নিয়ে চলে যাও নাকি? ঠিক তো? তাই আমার হুজুর কি পয়েন্ট রেখেছেন বলুন না বাপ? পয়েন্ট কি রেখেছেন? আগে আপনাকে নামাজি হতে হবে, ঠিক কিনা? ও সোনা বন্ধু আমার, এই নামাজ সম্পর্কে কয়েকটা কথা আরো আলোচনা করব, শুনবেন বাপ? নামাজ পড়বেন তো পরের কথা, নামাজ পড়া এখন আপনার লাগবে না। আপনার নামাজ পড়ার আগে আপনার কি ফ্যাসিলিটি দিয়েছে একটু শুনবেন বাপ? বলেন তো, এখন যারা আমরা স্মার্টফোন চালাই, জিও কত মারতে হয় 3 মাসে? বলুন বাপ। আমার জওয়ান যুবক ভাইরা বলো না বাপ। আমার জওয়ান ভাইরা কিছু হাত তুলে দেখাবেন একটু? জওয়ান ভাইরা আমার একটাও জওয়ান না? না, আমি বলছি এইখানে যত জওয়ান ভাইরা আছেন হাত তুলে দেখান একটু। আমার যুবক ভাইরা কেউ স্মার্টফোন চালায় না? সব তো আল্লাহর বলি। জোরে বলুন, আরে জোরে বলুন না। এটা দুনিয়ার মানুষের বানানো, ঠিক কিনা? তাহলে এখানে মারতে হয় জিও সিমে কেউ মারে 740 আর কেউ মারে 666। কদিন দেয়? 84 দিন। নেট ফ্রি কতদিন? 84 দিন, 1.5 GB করে। আর 740 মারলে কত দেবে? 2 GB দৈনিক। আমার ভাই ভালো বলতে পারবে, আশিক ভাই, আপনারা বলতে পারছেন না। আচ্ছা, দুনিয়ার মানুষের বানানো তৈরি যদি এতটা ফ্যাসিলিটি পায়, আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে, ফ্যাসিলিটি দেবেন কিনা? শুনবেন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর জোরে বলুন। আপনাকে নামাজ পড়ার কথাকে বলছি না, যে নামাজ পড়লে এই ফায়দা ওই ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা নামাজের নিয়তে কোথায় যায়? মসজিদে। বাড়ি থেকে ওযু হোক বা মসজিদে গিয়ে ওযু করে। কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা দেয়, কিসের জন্য? আল্লাহ পাক বলছেন ওর প্রতিটি কদমে ফেরেশতা সওয়াব দাও। জোর করে এত মানুষ বলতে পারলেন না? বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন। এত বড় একটা বোম ফাটালাম, সুবহানাল্লাহ আপনার মুখতে বার হচ্ছে না। তাহলে আপনি বাড়ি থেকে হেঁটে হেঁটে আসছেন, কদমটা গুনবেন কটা পা আমি যাচ্ছি, প্রতিটি কদমে আমার আল্লাহ পাক নেকি লিপিবদ্ধ করে। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজ পড়লাম কি বাপ? কি করেছি বলেন? ওযু করেছি। এই ওযু করে মসজিদে কোথায় আসছি?
মসজিদে, এতেই সওয়াব পাচ্ছি, বলবেন না? আর একটু জোরে হবে না? ও সোনা বন্ধু আমার, কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দেন বাবা। বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, নামাজ পড়তে যাবে তার ফেসালিটি আল্লাহ দেবেন, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যে নামাজ পড়ার জন্য ওযুটা করবে, ওই ওযু করার পরে দেখবেন আমাদের কোন থেকে পানি টুপিয়ে টুপিয়ে পড়ে কিনা বাপ, দাড়ি থেকে পড়ে কিনা বাপ, মুখ থেকে ঝরে পড়ে কিনা বাপ। বিশ্ব নবী বলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, ওই যে পানিগুলো টুপিয়ে 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 পড়ে, বান্দারে তোর গুনাহগুলো আমি আল্লাহ তেমন করে ঝরে ঝরে মাফ করে দিই। আর একটু জোরে বলো। নামাজ পড়েছি কি এখন? সবাই মিলে বলুন না রে বাপ। আপনারা যত আমার উৎসাহ দেবেন আমার বলতে ভালো লাগবে, আমার ইঞ্জিন তত গরম হবে। আপনারা ঝিমিয়ে যাবেন তো আমিও ঝিমিয়ে যাব। ঘুম পাচ্ছে কি কারোর? দেখবেন আমি এক বলবা দুই যারা শুনবেন না। এখন এক জায়গায় ওয়াজ করছি, ওয়াজ করতে করতে বললাম যে বিয়াজ লেনা দেনা হারাম হে। কি বললাম? আচ্ছা, বিয়াজ মানে বোঝেন তো? বিয়েতে পণ লেওয়া দেওয়া হারাম। ছেলের বিয়ে দিচ্ছি, বড় বড় মোটরসাইকেল দিচ্ছি, হ্যাঁ, মেয়ের কানের চাই, হাতের চাই, ছেলের হাতের চাই, ছেলের চেন চাই, এগুলো বলা হয় বিয়াজ, পণ। বিয়াজ লেনা দেনা হারামে। আর চাচা করে ঘুমিয়ে করেছিলেন, বুঝতে পারছেন? ও বেচারি ঘুমিয়ে করে শুনেছে পেঁয়াজ লোয়া দেওয়া হারাম। কি বললাম? ঘুমিয়ে করে শুনে ফেলেছে। এখন বাড়ি থেকে চাচিকে ডেকে বলছে, বুড়ি এই শোন। তাহলে কি হলো গো? খবরদার কাল থেকে কারো পেঁয়াজ দিবি না। বলছে কেন গো, কি হলো? বলছে মহাশয় ওয়াজ করেছে পেঁয়াজ লোয়া দেওয়া হারাম। আচ্ছা, আমি কি পেঁয়াজ লোয়া দেওয়া হারাম বলেছি? কি বলেছি? পেঁয়াজ লোয়া দেওয়া হারাম। সেজন্য করে আমার দিকে একটু মতওয়াজ্জা হয়ে থাকবেন, না হলে আপনি কি শুনতে গিয়ে কি শুনবেন আপনার একটা, আমার বলছি আমি বলছি ঠিকই, কিন্তু আপনি ভুল শোনার কারণে যদি ওইটার উপরে আমল করেন, আমি সারা জীবন গুনাহগার হয়ে যাব। বুঝতে পারছেন? আমি বললাম যে নামাজ পড়তে যাবেন, মসজিদে উঠতে গেলে আগে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি যদি উল্টো শোনেন আর সেই উল্টো আমলটা করেন, তাহলে আমি কিন্তু দায়ী হয়ে যাবো বাপ। সেই জন্য চাঙ্গা থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও সোনা বন্ধু আমার, একটু কানটা খাড়া করে দিয়ে শুনুন বাবা। টুক 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 করে চলে গেলাম কোথায় বাপ? বলুন বলুন। মসজিদে চলে গেলাম। ও সোনা বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যখন মসজিদে উঠতে গিয়ে বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এর বাংলা বোধের হলো, বাংলা মানে হলো, ওগো আল্লাহ তোমার ঘরে প্রবেশ করলাম, তোমার রহমত দিয়ে আল্লাহ আমাকে তুমি ভরপুর করে দাও। বলুন তো, মসজিদে যখন যাই, ওই মসজিদে থাকলে কি ফারিস্তা গুনাহ লেখে? সবাই মিলে বলুন না বাবা। আমি প্রথমেই বলেছি আপনারাও যত উৎসাহ দেবেন বলতে ভালো লাগবে, আর আপনারা চুপচাপ হয়ে যাবেন, আমি চুপচাপ হয়ে যাব। তাহলে মসজিদে যখন প্রবেশ করি, ফারিস্তা কি গুনাহ লেখবে বলে মনে হয়? আচ্ছা, এই মসজিদে যদি না থেকে ওইটা যদি কোনো দোকান, চায়ের দোকানে, জানিস রে এই সলিমউদ্দিন কাল ওই করেছে, গীবত শুরু করে দিই। আল্লাহ রাসূল বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবত করা, বলুন, বুঝতেই পারছেন? আপনার সব তো জানাই আছে ইনশাআল্লাহ। তামা তো না আনলেই তো পারতেন। যাক আলহামদুলিল্লাহ, জানা অবশ্যই প্রয়োজন। একটা মুসলমানের ঘরের ছেলে, সে সব কিছু জানে। কি বললাম? সব কিছু জানে। তাকে যখন গিয়ে বলবেন বাপ সূরা ফাতিহাটা বলতে পারবো না, আচ্ছা ও কি মুসলমানের বাচ্চা? হ্যাঁ, তাহলে তুমি মুসলমান সব জানতেছো, আর শরিয়াতের দিক থেকে তুমি কাঁচা। ও তুমি মুসলমান, তুমি ফাঁকা। কি বললেন? তুমি মুসলমান কাঁচা, ও সব তুমি ফাঁকা। অনেক মুসলমান কি বলে জানেন? এবার উঠে যাচ্ছে, রাগ হচ্ছে নাকি ভাই?
যান। আমার যে রাগ হচ্ছে হয়তো। আচ্ছা বলুন, আমি কিন্তু আপনাদের একটু মানে মজমসজিদ থেকে ভালো রাখার জন্য আমি কোনো কথাগুলো বলছি, যে খারাপ লাগে আমাকে একটু ইশারা করবেন, এই বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো লাগছে ইনশাআল্লাহ? এই দরুদ চিমটে পড়া যাবে? আমার মদিনাওয়ালাকে খুশি করার জন্য বলা যাবে? আচ্ছা বলেন তো, আমার রাসূল দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলেন কেঁদেছিলেন কাদের জন্য? উম্মতে মুহাম্মাদীর জন্য। কবরে যখন শোয়া হয় কেঁদেছিল কায়ের জন্য? উম্মতে মুহাম্মাদীর জন্য। সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজও কাঁদে উম্মতি উম্মতি করিয়া রে বাপ। সেই মদিনাওয়ালাকে খুশি করার জন্য মনটাকে উজাড় করে দিয়ে জবানটাকে ছেড়ে দিয়ে দরুদ শরীফ পড়া যাবে কিনা বাপ? সকলে মিলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা একদিন তোমারি না মসজিদে হবে এলান, ঠিক কিনা? জোরে বলুন। একদিন তোমারি না মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসামান। একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। আত্মীয়স্বজন মাতৃপ্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, ঠিক কিনা? নবীর সুন্নাত যদি না থাকে, আল্লাহ পাক কবরে একটা মানুষকে দাঁড় করে দিয়ে জিজ্ঞাসা করবে, হাজার রাজুল, এই মানুষটাকে কি তোমরা চিনতে পারছো? লা আদরি, আমি কিছু জানি না। লা, না না না। কাকে দাঁড় করিয়ে দেবে বাপ বলুন তো একটু? আমার রাসূলকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করবেন, হাজার রাজুল, এই মানুষটাকে কি তোমরা চিনতে পারছো? যদি নবীওয়ালা হই, নবীর আশিক হই, নবীর সুন্নাত থাকে, আমার রাসূলকে দেখে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে চাচা তো দাড়ি নাই, নবীর সুন্নাত নেই, কেমন করে চিনবে? একটা ফতোয়া দিয়ে যাব বাপ, শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? বলে কোত্থেকে মাশাআল্লাহ নিয়ে এসে নতুন নতুন ফতোয়া দিচ্ছে? রাগ করবেন না? নবীওয়ালা হতে চান? বলুন। আল্লাহওয়ালা হতে চান? হাত তুলে দেখান দেখি, সাক্ষী দিচ্ছেন ইনশাআল্লাহ। হাত লাগান। আল্লাহ আপনাদের হাতটা কবুল করেন, সকলে বলি আমিন। আজকে একটা নতুন মাসআলা বলে যাই, শুনবেন? একটা একদিনের গুনাহ, একটা 12 মাসের গুনাহ, শুনেছেন কোনোদিন? বলুন বলুন না ভাই। একটা একদিনের গুনাহ আর একটা 12 মাসের গুনাহ, শুনতে ইচ্ছা হচ্ছে? বলবেন ইনশাআল্লাহ? আচ্ছা ধরেন আমি আপনাকে এখানে একটা কটু কথা বললাম, আচ্ছা কটু কথা বলা মহাপাপ তো নাকি?
তাহলে আমি আপনাকে যখন একটা কটু কথা বললাম, এটা একদিনের গুনাহ, কিন্তু 12 মাস গুনাহ নয়। কি বললাম? ওই লেখা হলো আমি একটা খারাপ কথা বললাম, এই খারাপ কথা বলার কারণে আমার নামে একটা গুনাহ লেখা হয়ে গেল, কিন্তু 12 মাসের গুনাহ শুনলে আপনারা পালিয়ে যাবেন। এবার তারপরেও বলবো, যাবেন না তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন। এই যারা দাড়ি ছাড়ে না, দাড়ি চাষে না, এরা 12 মাসে গুনাহ করে। কি বললাম? শুনতে পেয়েছেন? যারা দাড়ি চাচে এরা 12 মাসের গুনাহ করে। তাই কবরের যে একটা মানুষকে দান করিয়ে জিজ্ঞাসা করবে, হাজার রজরের মানুষটাকে চিনতে পারছো? আমি দাড়ি ছাড়া চিনতে পারবো কি? পারবো? মুখে যখন দাড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, নবীওয়ালা যখন হব, নবীর আশিক যখন হব, আল্লাহ ওয়ালা যখন হব, এক চান্সে দেখে বলবো এটা আমার বিশ্ব নবী। আর ও চাচা তো মরণের আগ পর্যন্ত নবীর সুন্নাতকে রাখেনি, তা কি করে নবীকে চেনবে? কয়েকটা কথা বলে দিয়ে যাই বাপ, গভীর রাতের বেলা বাপ একটু কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দেন বাপ। আমি আপনাকে একটা গালি দিলাম, ওটা কিন্তু একদিনের গুনাহ হলো, কিন্তু আপনি যে নবীর গলায় খুর চালাচ্ছেন রে বাপ, ওটা আপনার খাতায় 12 মাস কন্টিনিউ গুনাহ লেখা হবে। কবরে গিয়ে আযাব থেকে আমরা নিষ্কৃত চাই কিনা হাত তুলে দেখান। সকলে দুহাত তুলে দেখায় যে আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই ইনশাআল্লাহ। আজ থেকে হাতগুলো দেখান, সবাই হাত তুলে রাখেন। যা আজ থেকে ওয়াদা করছি ইনশাআল্লাহ আল্লাহওয়ালা হব, নবীওয়ালা হব, নবীর সুন্নতকে মানবো। আমার একটা ভাই এরকম ঠিক আছে মনে হচ্ছে মানবে না, একটু হাত লাগাবেন না। তুলছেন ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন 12 মাসের গুনাহকে ছেড়ে দেবেন, কবর থেকে আযাব মুক্তি চান, নবীর দিদার পেতে চান, নবীর দেখে চিনতে পারতে মানে পাবে আশাটুকু মনে করছেন। আজ থেকে বলেন কেউ আমরা দাড়ি চাঁচবো না ইনশাআল্লাহ। সকালাতলাবান সকলে চিল্লে বলেন ইনশাআল্লাহ আমার রাসূলের ভালোবাসায়, বলেন আল্লাহর মহব্বতে আজকের পর থেকে 12 মাসের গুনাহকে ছেড়ে দেব, অর্থাৎ আমি দাড়ি চাচা ছেড়ে দেব, নবীর সুন্নতকে মেনে চলবো ইনশাআল্লাহ। আসি এবার ওয়াজের পয়েন্টে। কোথায় ছিলাম আমি বলতে পারবেন? একজন বলুন দেখি আপনাদের মনোযোগটা কেমন আছে? মসজিদে। মাশাআল্লাহ, একবার জোরে বলি সুবহানাল্লাহ। সত্যি আপনাদেরকে না কথা বলতে খুব ভালো লাগছে আমার। কেন বলেন তো? এই যে আপনারা যেন আমাকে চাঙ্গা করছেন, আপনারা সবাই চাঙ্গা হয়ে আছেন, প্লাস আমি কোথায় ছেড়েছি তা আপনারা বলে দিচ্ছেন। হয়তো আল্লাহ আপনাদের হাতে কিসমতকে দারাজ করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আপনাদের ঘরে ঘরে আপনাদের প্রতি সন্তানকে এবং মা ও বোনদেরকে আল্লাহ পাক যেন সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়, সকল আল্লাহুম্মা আমিন। এই মেহনত তো আমার মুর্শিদ করছেন নাকি বাপ? হ্যাঁ, তিনি আজকের বিশ্বের কোনায় 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 তিনি একটাই নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন, বাবা নামাজ পড়বি জায়গা যায় 5 ওয়াক্ত, ঠিক কি না? তাহলে আজকে যে আপনাদের এখানে আমি কথা বলছি, সত্যি আমি মন্তর থেকে বলছি, আমি আপনাদের হয়তো মনটাকে রাখার জন্য আমি বলছি না, বাস্তব কথা বলছি, খুব ভালো লাগছে। তাই আর কিছুদিন চলবে ইনশাআল্লাহ। তাবারকের দিকে মন যায়নি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, তাহলে মসজিদে গেলাম, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত শুরু করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা বললাম, একটা সূরা পড়লাম, রুকু করলাম, সিজদায় চলে গেলাম। বিশ্ব নবী আমার উম্মতি মুহাম্মাদীকে ডেকে ডেকে কয়, ও উম্মতি মুহাম্মাদী শোনো শোনো, ওই যে খোদার ঘরে গিয়ে সিজদা দিয়েছো, আচ্ছা বলেন তো আমাদের গ্রামগঞ্জে মসজিদে সিজদা দিলে কপালে ধুলাবালি লাগে কিনা? লাগে। কিছু কিছু ডিজিটাল মুসল্লি আছে, কি বলে জানেন? এই ইমাম সাহেব শুধু মাইনে নেয়, খায় আর ঘুমায়, মসজিদ ঝাড় দেয় না। আচ্ছা বলেন তো ওই মসজিদটা কি ইমাম সাহেবের বাপের? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? রাগ করবেন না বাপ, যে বাস্তব কথা বলে যাচ্ছি আমি।
বলুন, এই মসজিদটা কি ইমাম সাহেবের বাপের? আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে ওই ওলামায়ে কেরামটাকে কত বড় ছোট কথা বললাম। আপনি নবীর সাথে গুস্তাখি করেছেন, মনে প্রশ্ন জাগবে যে আমি একটা তো আলেমের সাথে গুস্তাখি করলাম, তাহলে নবীর সাথে কেমন করে গুস্তাখি হলো? প্রমাণ নেবেন বাপ? নেবেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী আমার, এই দুনিয়ার বাদশাহ, জগৎগুরু আমার হাবিবুল্লাহ জানিয়ে দেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, উলামায়ে কেরাম হাক্কানি আলেম হাক্কানি পীর হলো আমার নবী, আমি নবী, আমার ওয়ারিস, আমার বন্ধু। বিশ্ব নবী আমার বলেন, দুনিয়ার যদি কোনো হাক্কানি আলেমকে যদি তার হাতে হাত দিয়ে মুসাফা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা যেন আমি নবী আমার সাথে মুসাফা করলো। জোরে বলতে পারলেন না? বিশ্ব নবী বলেন, কোন বান্দা যদি কোন হাক্কানি আলেমের একবেলা পেট ভরে খানা খাওয়ায়, আমার রাসূল জানিয়ে দিলেন সে যেন আমি রাসূল, আমি রাসূল, আমি দয়ার নবী, আমি মায়ার নবী, সে যেন আমি রাসূল, আমাকে পেট ভরে খানা খাওয়ালো। ও সোনা বন্ধু আমার, বিশ্ব নবী আরো বলেছেন, কোন হাক্কানি পীরকে, হাক্কানি আলেমকে কেউ যদি সম্মান করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, সে যেন আমি রাসূল, আমাকে সম্মান করিল। আলেমদেরকে সম্মান করবেন তো বাপ ইনশাআল্লাহ। যে কথা বলতে চাইছিলাম, মসজিদে গিয়ে সিজদা করলাম, ওই বান্দাটা বলল যে মসজিদের ইমাম সাহেব শুধু মাইনে নাই, খায় আর ঘুমোয়। তাহলে ওই বান্দাটা যখন নামাজ পড়তে গেল, ও যদি ওই কটু কথাটা না বলে, খারাপ কথাটা না বলে যদি ভালো করে পরিষ্কার করে দিত, সমাজটা ভালো থাকতো কিনা বলেন? ইমাম সাহেব মনে দুঃখ পেত না, তার সাথে একটা রাগারাগিও সৃষ্টি হতো না। এসো না বন্ধু আমার, গভীর রাতে একটা কথা বলে যাই, শুনে রাখুন। আপনি আমাকে একটা চর মারবেন, আর আপনার হাতের 5টা আঙুলের দাগ আবার মুখে বসে গেল, ওই দাগটা 1 মাস পরে মুছে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন বাপ? আরে জোরে বলুন না, আছে কিনা বলেন? কিন্তু আমি আপনাকে একটা মনে ব্যথা দিয়ে কথা বলবো, আপনি যখন আমার সামনে এসে পড়ে যাবে, আপনার চট করে মনে পড়ে যাবে, আহার 24 পরগনার বাবুর আলী আমাকে এমন একটা বড় কথা বলেছিল, এই মনের আঘাত কখনো মুছে যাবে না, ঠিক কিনা? তাহলে মসজিদে গিয়ে যখন ইমাম সাহেবকে এমন বড় বড় কথা বলা শুরু করে দিলাম, রে বাপ, যদি ওই জায়গাটাতে আমি যদি ভালো করে ঝাড় দিয়ে নামাজ পড়তাম, তাহলে সমাজও ভালো থাকতো, ইমাম সাহেবের সাথেও বন্ধুত্বটা ভালো থাকতো, ঠিক না? বিশ্ব নবী বলেন, ওই মসজিদে যখন সিজদা করলে রে বান্দা, ওই মসজিদে যখন সিজদা করলে, আর ওই সিজদা করার কারণে তোমাদের কপালে যখন ধুলাবালি লেগে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সিজদা করার কারণে যতক্ষণ আপনার কপালে ধুলাবালিটা লেগে থাকবে, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি আল্লাহর খাস রহমত ঝরে ঝরে পড়ে। আরে সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবে, কি বললাম? বিশ্ব নবী বলছে, বানিয়ে বলছে না বাবা, হাদিস থেকে ধরে ধরে বলছি আমি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
এই মসজিদে সেজদা করার কারণে এই কপালে যে ধুলা বালিটা লেগে রইল, এই ধুলা বালিটা যতক্ষণ লেগে থাকবে ওই বান্দার প্রতি আল্লাহর খাস রহমত নাজিল হয়। জোরে বলুন, সকলে মিলে চিল্লে বলুন না। সোনা বন্ধুরা, বালিটা যখন মুছে দিলাম আল্লাহর রহমত পড়া বন্ধ হয়ে গেল। নামাজ পড়লে ফায়দা আছে কি না? আছে। সকলে মিলে বলুন, নামাজ পড়লে ফায়দা আছে। আমার ভাইজানেরা, ও সোনা বন্ধুরা, এই রাতের বেলা কয়েকটা কথা বলি, কানে রেখে দেবেন কিনা বলেন? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জামানায় আমরা অনেকে কি করি, রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলে ফেসবুকে ব্যস্ত থাকে কিনা বলেন? আমরা থাকি কিনা? কিন্তু এই রাতটা যে অতিবাহিত বেকার কাজে দিলাম, এই সময়টা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবে কিনা বলেন? আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বনি আদমের 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা বনি আদমের সন্তানেরা পা সরাতে পারবে না। তার মধ্যে একটা হলো, বলবে বান্দারে, আমি আল্লাহ যে তোর হায়াত দান করেছিলাম, এই হায়াতটা তুমি কোথায় ব্যয় করেছো? আমরা বলবো এই কথা যে আল্লাহ রাত 2টো পর্যন্ত ফেসবুক ঘাঁটছিলাম। এই কথা বলবো কি? এই কথা বলা যাবে? আরে বলুন না, সবাই মিলে বলুন। তাহলে হায়াতের হিসাব আমাকে দিতে হবে। প্রতিটি ইঞ্চিত সামান্য পরিমাণ, জাররা পরিমাণ আমার আল্লাহ কাউকে ছাড় দেবে না। দেবে বলে মনে হয়? বলে মনে হয়? ছাড় আমরা পাবো না। ছাড় পাবো কখন? ওয়ামিলুস সালিহাত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় 29 পারা সূরা মুলক আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ প্রথম সৃষ্টি করেছি কি? মউত। ওয়াল হায়াতা, তারপরে হায়াত। লিয়াবলুয়াকুম, তাকে তোমাদের মধ্যে পরীক্ষা করব। আইয়ুকুম, তোমাদের মধ্যে আহসানু আমালা, কে সব থেকে ভালো কাজ করতে পারে। ও ভাইরা, কাল কিয়ামতের মাঠে গিয়ে আমি কি এই কথা বলবো, আল্লাহ রাত 2টা পর্যন্ত ফেসবুক চালিয়েছি? বলতে পারবো? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বান্দারে, তুমি যে জায়গাটাতে বসে যে কাজ করবে, যে সময়, যে দিনে, যে টাইমে, ওই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে তোমার হয়ে সাক্ষী দেবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই জায়গাটায় বসে যেমন সুবহানাল্লাহ কি বেকার নাকি? আমি যেখানে যাই একটা কথা বলি, শ্রোতাদের উৎসাহ দেওয়ার জন্য। আমরা মসজিদের কিতাবে পড়ে, নুহে কিস্তি বানে আলম বি यहाँ से चल बस, বলি কি পড়ি না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিও পার হয়ে গেছে, ঠিক কি না? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন যাচ্ছেন, একটা বুড়ি মা মাজা কুঁজো হয়ে বসে আছে। তো ইনি যখন আশ্চর্য জিনিসটা দেখলো, দেখার পরে মনে বেখেয়ালে কি বলেছেন? সুবহানাল্লাহ। এই মনের বেখেয়ালে সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক সেই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা ছিল, আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দিয়েছে। সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সুবহানাল্লাহ বললে ফায়দা আছে কিনা? আছে। আর একটু জোরে বলুন। আরে পিছনে সকলে মিলে একসাথে বলুন না সুবহানাল্লাহ। ও সোনা বন্ধুরা,
বিশ্ব নবী বলেন নামাজ পড়লে যে কি ফায়দা আছে শোনো। বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন কোন বান্দা যদি এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দার নামায় আমলে প্রত্যেকটা রাতের ইবাদতের সওয়াব লেখা হয়। ও ভাইরা, ও সোনা বন্ধুরা, রাস্তাঘাটে এখানে ওখানে রাত 12টা 1টা পর্যন্ত পার করে দিলাম, কোনো অসুবিধা নেই, কাটান ভালো রাস্তায় কাটানো। তাহলে আমি যখন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করব, বিশ্ব নবী বলেন ওই বান্দাটা যখন নামাজে ফজরে জামাতের সঙ্গে আদায় করব, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, ওই বান্দার আমল নামায় সারা রাতের ইবাদতের সওয়াব লেখা হয়। জোরে বলতে পারলেন না? দর্শন করি আল্লাহুম্মা, জোরে জোরে। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলেন তুমি ধুলির ধরার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। জগৎ ছিল ডুবান্ত ঘোর আধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লাগন্য, তোমার আগমনে গেল ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। আল্লাহুম্মা, জোরে জোরে। ভাই, অনেক প্রশ্ন আপনাদেরকে করেছি, আর একটা প্রশ্ন করবো, কেউ রাগ করবেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমরা কবরে গিয়ে কে কে আমার রসুলের সুন্দর চাঁদ মুখখানা দেখতে চাই? হাত তুলে দেখান তো। পিছনের ভাইরা বোধহয় চায় না, সকলে মিলে দেখান। সবাই চান জান্নাতে যেতে, চান জান্নাতে যাবেন? আল্লাহ রসুল বলছে, হাত লাগাবেন না, আল্লাহ রসুল বলছেন মিফতাহুস সালাতিল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে জান্নাতে যেতে গেলে আমাকে নামাজ পড়তে হবে। আজ থেকে সকলে নিয়ত করছেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ, সকলে মিলে বলি ইনশাআল্লাহ, ওয়াদা করছেন ইনশাআল্লাহ? হাত লাগান। আল্লাহ পাক সকলকে নামাজ পড়ার তৌফিক দেন। সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। মিলামাচার করব না, যেহেতু আমার হুজুর চলে এসেছে, সেজন্য করে আমি সকলকে হাত জোর করে, পায়ে হাত দিতে বললে পায়েও হাত দেবো, হাতে পায়ে ধরে বলবো নামাজটা পড়ব। বাড়ির মা বোনদেরকে নামাজ পড়ান, আমার সংসার সুখী থাকবে, সংসার আরামের সাথেও চলবে। ছোট্ট একটা কথা বলে আমি ছেড়ে দেবো। আমি যে নামাজের দুটি ফায়দা সবে ধরেছি, আর ছোট্ট একটা পয়েন্টে কথা বলে ছেড়ে দেবো যে বেনামাজি কেমন বিষাক্ত প্রয়োজন, বলবো? হ্যাঁ, সংক্ষেপে বলে ছেড়ে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। বলছে কেন? বলছে আমার ঘরের সমস্ত আরাম আয়েশ বরকত আল্লাহ তুলে নিয়েছে,
আল্লাহ রসুল বলে সংক্ষেপে বোঝাচ্ছে, কিন্তু আল্লাহ রসুল বলছে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বিবিকে বলো ঘরের সমস্ত জানলা এবং দরজায় পর্দা দিতে। এর মাথা খারাপ, আমি দোয়া করতে বললাম আর হুজুর বলল পর্দা দিতে। যাক, আল্লাহ রসুল যেটাই বলে সেটাই মঙ্গল, ঠিক কিনা? তা উনি কি করলেন, বাড়িতে গিয়ে বিবিকে বললেন বিবি তুই বাড়ির জানলা দরজা সব পর্দা দাও। পর্দা হয়ে গেল, পর্দা দিয়ে সব কমপ্লিট। আবার কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সংসারের অভাব অনাটন আল্লাহ পাক আবার ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলছে তুমি জানো কি? বলছে না। বলছে তোমার এই ঘরের পাশ দিয়ে বেনামাজি যেত। কি বললাম? বেনামাজি। আর এই বেনামাজির নজরটা তোমার ঘরে পড়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ পাক তোমার ঘরের সমস্ত সুখ আরাম আয়েশ চান সব তুলে নিয়েছে। তাহলে বলুন তো, এই বেনামাজির নজর যদি এত বিষাক্ত হয়, তাহলে খোঁজ যে বেনামাজি কত বড় বিষাক্ত। সেই জন্য করে হাতে পায়ে ধরে বলে যাও বাপ, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা